হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা জিএক্সপো, ভোকলেট, পলিটেকনিক, এইচএস ভোকেশনাল বা এস এসটিডি কোর্স করছো বা করতে চাইছো, মানে বিশেষ করে যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের বলবো যে পশ্চিমবঙ্গে কটি পলিটেকনিক কলেজ রয়েছে, তাতে কটি সিট রয়েছে এবং কটি জিএক্সপো এর ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এবং কটা ভোগলেটের ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। তোমাদের বাড়ির সবথেকে পাশের পলিটেকনিক তোমরা কীভাবে খুঁজবে, সেই কলেজে কী কী ব্রাঞ্চ রয়েছে তোমরা কীভাবে জানবে, সেই সম্পর্কে এই ভিডিওটি আমি করছি, ঠিক আছে? সবার আগে দেখা যাক তোমাদের বাড়ির সবথেকে পাশে কোন পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেটা তুমি কীভাবে জানবে। তার জন্য কী করতে হবে, তোমাদের মোবাইলে যে লোকেশানটা অন করবে, লোকেশানটা অন করার পরে তোমরা গুগল ম্যাপে যাবে। গুগল ম্যাপে যাওয়ার পরে তোমরা এখানে একটা অপশান দেখতে পাবে, তোমরা অনেকেই জানো, আর যারা জানে না তাদের জন্য এই অপশানে একবার ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর তোমার যে লাইভ লোকেশানটা দেখাবে যে তুমি কোথায় রয়েছো, বা তোমার বাড়ির লোকেশানটা দেখাবে যদি তুমি বাড়িতে থাকো। তারপরে তোমরা সার্চ বারে যাবে, সার্চ বারে যে সার্চ করবে পলিটেকনিক। পলিটেকনিক সার্চ করার পর নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর এখানে তোমরা দেখতে পাবে এই যে ব্লু কালারের যে ডটটা রয়েছে, ওই ব্লু কালার ডটটা হচ্ছে তোমার নিজস্ব লোকেশান, ঠিক আছে? আর যে এই রেড কালার যে ইনস্টিটিউটের অপশানগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে তোমার বাড়ির আশেপাশে যে পলিটেকনিক কলেজগুলো, ঠিক আছে? তোমরা যদি কোনো নির্দিষ্ট পলিটেকনিক কলেজের ওপরে সম্পর্কে যদি জানতে চাও, তার উপরে তোমাদের ক্লিক করতে হবে। তো যে রেল কালার যে ডটগুলো রয়েছে, তার আশেপাশে পলিটেকনিক কলেজটার নাম কী রয়েছে সেটাও লেখা রয়েছে। এটা তুমি যদি জানতে চাও কোনটি প্রাইভেট কোনটি গভর্নমেন্ট, সেটাও তুমি জানতে পারো এই পলিটেকনিক কলেজের উপরে ক্লিক করার পর। তাছাড়া তোমরা সার্চ বারে সার্চ করতে পারো প্রাইভেট পলিটেকনিক এবং গভর্নমেন্ট পলিটেকনিক, এরকম করে সার্চ করলে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো এবারে তোমরা যদি কোনো পলিটেকনিক কলেজের উপরে যদি ক্লিক করো, ক্লিক করার পর তোমরা এখানে কত অপশান দেখতে পাবে। ডাইরেকশান মানে তোমার বাড়ি থেকে তুমি কীভাবে যাবে পলিটেকনিক কলেজে, এখান থেকে তুমি জানতে পারবে। তারপরে স্টার্টে মারলে তুমি যখন স্টার্টে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করার পর তোমরা কীভাবে পলিটেকনিক কলেজে যাবে সেই রাস্তাটা তোমাকে দেখাবে, ঠিক আছে? তারপরে এখানে তোমরা এআই চ্যাটবটের অপশান দেখতে পাবে। এই নির্দিষ্ট পলিটেকনিক কলেজ সম্পর্কে তোমরা এই এআই চ্যাটবটকে তোমরা জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে? তারপরে তোমরা পলিটেকনিক কলেজের নাম্বার পেয়ে যাবে, যেটা ডাইরেক্ট কলে ক্লিক করে তোমরা কল করতে পারবে। এটা তোমার হিস্ট্রিতে সেভ করতে পারবে এবং এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে, এবং পলিটেকনিক কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। তাছাড়া এখানে তোমরা পলিটেকনিক কলেজের বিভিন্ন রিভিউ দেখতে পাবে, ফটো দেখতে পাবে এবং কোয়ালিটিগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এবারটাই দেখা যাক তোমরা কীভাবে জানবে যে কোন কোন পলিটেকনিকে কী কী ব্রাঞ্চ রয়েছে এবং পশ্চিমবঙ্গে কটি পলিটেকনিক কলেজ রয়েছে এবং বাকি প্রশ্নের উত্তর করা জানা যায়। তার জন্য তোমরা কী করবে, মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, ঠিক আছে? যেটা গুগল ক্রোম হতে পারে বা মোজিলা ফায়ারফক্স হতে পারে। হওয়ার পরে তোমরা স্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা তোমরা গুগল ক্রোমের সার্চ বারে ডাইরেক্টলি সার্চ করবে, ঠিক আছে? সার্চ করার ফলে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো বন্ধুরা একটু ওয়েট করো, কারণ আমার নেটওয়ার্ক কানেকশানটা একটু স্লো রয়েছে। তো তোমাদের সার্চ বারে এমন একটি অপশান চলে আসবে, এটা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে সার্চ করার পরে, ঠিক আছে? এবারে এখানে কী কী তথ্য দেওয়া রয়েছে সেগুলো একটু অ্যানালাইজিং করা যাক। তো পশ্চিমবঙ্গে টোটাল 354টি পলিটেকনিক কলেজ রয়েছে, গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে, ঠিক আছে? এবারটাই পোস্ট ডিপ্লোমা বা অ্যাডভান্সড পলিটেকনিকের জন্য 13টি ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে? এসটিটি কোর্সের জন্য টোটাল 2301টি ইনস্টিটিউট রয়েছে এবং উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পড়ার জন্য 1266টি স্কুল রয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে এই সব কোর্স সম্পর্কে জানতে পারো, তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে পলিটেকনিক সম্পর্কে। তো এর উপরে আমি একবার ক্লিক করব। তো এর উপরে ক্লিক করার পর একটু লোডিং সেটিং নেওয়ার পর এখানে বিভিন্ন তথ্য তোমরা দেখতে পাবে। কী কী তথ্য দেখতে পাবে, যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জন্য যেমন সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এই ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য টোটাল 150টি পলিটেকনিক কলেজ রয়েছে এবং এগ্রিকালচার পড়ানোর জন্য টোটাল 6টি পলিটেকনিক এবং ফার্মেসি পড়ানোর জন্য শুধুমাত্র ফার্মেসি বলছে ডি ফার্মা, এখানে শুধু সায়েন্সের ছেলেপুলেরাই ভর্তি হতে পারে, ঠিক আছে? এখানে টোটাল 126টি কলেজ রয়েছে, যদিও এই কলেজগুলো বেশিরভাগ প্রাইভেট হয়ে থাকে, ঠিক আছে? তারপরে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের জন্য টোটাল 3টে ইনস্টিটিউট রয়েছে। তো আমাদের সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের জন্য কটি কলেজ রয়েছে সেটা আমাদের জানার মূল বিষয়। তো এখানে তোমরা 3টে অপশান দেখতে পাবে, ভিউ অল ইনস্টিটিউট ডিটেলস, প্রতিটা ইনস্টিটিউটের ডিটেলস জানার জন্য। এবারটাই তোমাদের জেলা অনুযায়ী যদি ইনস্টিটিউটের ডিটেলস জানতে চাও, সেকেন্ড অপশান, এবং বিভিন্ন কোর্স সম্পর্কে ডিটেলস জানার জন্য ভিউ কোর্স ডিটেলসে ক্লিক করবে। তো যেহেতু আমাদের যে জেলা অনুযায়ী আমরা পলিটেকনিক কলেজ ফাইন্ড করবো, তার জন্য আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনস্টিটিউটের উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু লোডিং নেবার পর বন্ধুরা এখানে থেকে তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। যাই হোক, আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো। এখান থেকে আমি দক্ষিণ চব্বিশ পরগনা বা সাউথ 24 সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাউথ 24
পরগনাতে যে কটি পলিটেকনিক রয়েছে সেটা সব এখানে শো করাবে। টোটাল 14টি পলিটেকনিক রয়েছে এবং পাশে তোমরা দেখতে পাবে এটি প্রাইভেট নাকি গভর্নমেন্ট পলিটেকনিক সেটা দেখতে পাবে। তো বন্ধুরা এখানে যদি আমি স্ক্রল করি এখানে দেখতে পাবেন যে এখানে 3টি প্রাইভেট পলিটেকনিক রয়েছে, একটা হচ্ছে ক্যানিংয়ে রয়েছে, ঠিক আছে। এবারটা এই পলিটেকনিক কলেজে কী কী কোর্স রয়েছে সেটা সম্পর্কে জানতে তোমরা এদিকে স্ক্রল করবে, ঠিক আছে। এদিকে স্ক্রল করে তোমরা চাইলে এটা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে সার্চ করে চেক করতে পারো। এদিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে ভিউ কোর্স ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বারুইপুর পলিটেকনিকের সম্পর্কে, ঠিক আছে। যদি ক্লিক করার পর বারুইপুর পলিটেকনিকে কী কী ব্রাঞ্চ রয়েছে এখানে তোমরা দেখতে পাবে। এখানে ব্রাঞ্চ রয়েছে সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এছাড়া তোমরা অন্যান্য যে পলিটেকনিক রয়েছে সেই সম্পর্কে তাতে ক্লিক করতে পারবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে 3টি কোর্স রয়েছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল আর রিনিউয়েবল এনার্জি রয়েছে, ঠিক আছে। এরকম করে তোমরা পলিটেকনিক কলেজগুলো সার্চ করতে পারো এবং খুব সহজে দেখতে পারো। এবারটা বন্ধুরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট পলিটেকনিকে টোটাল আমার তথ্য অনুযায়ী 35,000টি সিট রয়েছে, ঠিক আছে। 35,000টি সিটের মধ্যে ভোগলেটের ক্যান্ডিডেটদের জন্য টোটাল রয়েছে 3,500টি সিট রয়েছে, ঠিক আছে। মানে 3,500টি সিট রয়েছে। 3,500টি সিটের মধ্যে টোটাল মিলে 3,500টি সিটের মধ্যে যে 10টি মানে 10%, ঠিক আছে, 10% সিট রিজার্ভ থাকে। রিজার্ভ থাকে কাদের জন্য? রিজার্ভ থাকে এসটি, রিজার্ভ থাকে এসটি, এসসি আর ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের জন্য, ঠিক আছে। আর 10% রিজার্ভ থাকে বর্তমান অনুযায়ী 10% রিজার্ভ থাকে কাদের জন্য? যাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে। তো তোমরা যদি পলিটেকনিকে ভালো জায়গা পেতে গেলে তোমাদের কাছে অনেক সময় রয়েছে, তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো। এই সার্টিফিকেটটা বানানোর জন্য তোমাদের এপ্রিল মাসের পরে অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমরা তোমাদের আশপাশের অনলাইন দোকান ওই জিজ্ঞাসা করতে পারো বা ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও সার্চ করতে পারো, ঠিক আছে। ইডব্লিউএস সার্টিফিকেট একটা বানিয়ে নিলে তোমাদের যে সরকারি পলিটেকনিক কলেজটা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে, সেটা জেক্সপো হোক কিংবা ভোগলেট হোক, ঠিক আছে। আমি একটা ভোগলেটের ক্যান্ডিডেট 2026-এ, ঠিক আছে। এবারে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এটা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট শেয়ার করুন। তাদের ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হ্যাপি, স্টে কুল।